আমি জানি তোমরা আমাকে দেখে সবাই খুব বিরক্ত হচ্ছ। সংশোধনাগার থেকে হয়তো পালিয়ে এসেছি বা কোনো কারসাজি করেছি, এসবই ভাবছো না জেঠুমনি? কিন্তু বিশ্বাস করো, আমার জীবনটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই এই বাড়িটা ছাড়া। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি ছাড়া পেলে কি করে? জেঠিমনি, অ্যাকচুয়ালি আমার খুব কনভালশনস হচ্ছিল, আমার শরীর একদম ঠিক ছিল না, তাই জেলে ডক্টর বলল আমার চিকিৎসা ওখানে হওয়া সম্ভব নয়, তাই জন্যই জামিনে ছেড়ে দিয়েছে আর কি। আমাকে বলেছে আউট অফ স্টেশন না যেতে, আর 15 দিনে একবার গিয়ে হাজিরা দিতে। জেঠুমনি, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো, তুমি খোঁজ খবর নাও, তুমি ঠিক জানতে পারবে। রোহিত, অংশুমানকে একটা ফোন করতো, ওকে এ বিষয়ে খোঁজ নিতে বল। এ বাড়িতে যে সত্যি কি করছে আমি বুঝে উঠতে পারছি না। দেখো ঈশিতা, তুমি যদি আর কোনো মিথ্যে কথা বলো বা বাড়ির কাউকে কোনো রকম বিপদে ফেলতে চাও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। নো 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 দাদা, 1 মিনিট, আমার একটা কোশ্চেন আছে। মানে আপনি কি ঈশিতাকে এই হাউসে স্টে করার জন্য পারমিশন দিচ্ছেন? এ বিষয়ে আমি আর কি বলবো, তোমাদের সকলের যা মত সেরকম হবে। জেঠুমনি, স্যার, দাদা ভাই কি বললো? অংশুদা বলল ঈশিতার সিরিয়াস কোনো মেন্টাল প্রবলেম হয়েছে আর অনেক ফিজিক্যাল সমস্যাও হয়েছে, তাই ওকে সত্যি সত্যি জামিন দেওয়া হয়েছে। ওর কাছে যা গয়না ছিল সেই দিয়ে জামিন দিয়েছে। কি মা, এবার বিশ্বাস হলো? আমি